হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে ছাত্রছাত্রীরা, আমি গতদিনে ত্রিকোণমিতির পূরককোণের উপর প্রথম ভিডিও দিয়েছি। সেখানে ত্রিকোণমিতির পূরককোণের সূত্র বুঝিয়েছি এবং 9 অবধি তোমাদের করে দিয়েছি। আজকে ত্রিকোণমিতির পূরককোণের সেকেন্ড ভিডিও। এখানে 10 থেকে আমরা শুরু করছি। 10 নম্বর প্রশ্নটা পড়ছি। তোমরা অঙ্কগুলো দেখার আগে পাশে বই নেবে এবং নিজেরাও কোশ্চেন মিলিয়ে নেবে। কোশ্চেন বলা আছে, ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি একটি বিন্দু। এবার এ কমা সি, বি কমা সি এবং ও কমা সি যুক্ত করে দেখাই যে, কি দেখাতে হবে বলছি। তো আমি চিত্রে এখানে একটি বৃত্ত অঙ্কন করেছি আগের থেকেই, যেখানে এ ও বি, ও বৃত্তের কেন্দ্র, এ ও বি ব্যাস, পরিধির উপর সি একটি বিন্দু নিয়েছি। তো এবার আমাদের বলেছে এ কমা সি যুক্ত করেছি, এ কমা বি কমা সি এবং ও কমা সি আমি সবগুলো করেছি। তো আমাদের প্রমাণ করতে বলছে নাম্বার 1, যা প্রমাণ করতে বলছে সেগুলো একটু লিখে নিই। রোমান নাম্বার 1, tan ABC ইকুয়াল টু cot কোণ ACO। রোমান নাম্বার 2, সাইন স্কোয়ার কোণ BCO প্লাস সাইন স্কোয়ার কোণ ACO ইকুয়াল টু 1। এবং রোমান 3ও আছে। এখানে কি আছে, কোসেক স্কোয়ার কোণ CAB -1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার কোণ ABC। তো এই প্রসঙ্গে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা এই ভিডিওটি দেখবে না, পূরককোণের প্রথম ভিডিওটি যেটা পার্ট 1 লেখা আছে সেটি আগে দেখে নেবে। তারপরে সূত্রগুলো একবার মনে করবে, আমি 6টি সূত্র দিয়েছি। তারপর এই ভিডিও দেখা শুরু করবে, তোমাদের কাছে অঙ্কগুলো ইজি হবে। এখন আমি যে কথাটি বলছি, এই অঙ্কগুলো কিভাবে তোমরা ধরবে, একা করতে গেলে কি করে, কোন ট্রিক দিয়ে তোমরা এটা ধরতে পারবে। এখানে যে যে কোণ সম্পর্কে বলা আছে, ABC আর ACO, প্রথম যেটা প্রমাণ করতে বলেছে, দেখবে এই দুটো যোগফল 90 ডিগ্রি প্রমাণ করা যায় কি না, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে ঠিক তাই এখানেও কি করব, BCO আর ACO ইকুয়াল টু 90 কিনা খুঁজে নেব, আর কোণ CAB আর কোণ ABC এর এর যোগফল 90 ডিগ্রি কিনা সেটা খুঁজে নেব। তো দেখি ABC এবং ACOর যোগফল 90 ডিগ্রি হয় কিনা। ABC মানে এই কোণ, আর কোণ ACO মানে এই কোণ, এই দুটো কোণের যোগফল 90 কিনা, তার প্রমাণ আমি কিভাবে করছি লক্ষ্য করো। এখানে এখানে কোণ ACB ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণটা লিখে নাও। কি কারণ, তোমরা জ্যামিতিতে উপপাদ্যতে পড়েছো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো ACB এটিকে দুটো ভাগ করতে পারি, ACO আর BCO। তো এটাকে দুটো ভাগ করে লিখলাম। অতএব কোণ ACO প্লাস কোণ এই যে ACO আর কোণ BCO ইকুয়াল টু 90 ডিগ্রি। একে দুটো পার্ট করে নিলাম, কোণ ACO প্লাস কোণ BCO ইকুয়াল টু 90 ডিগ্রি। বাই লক্ষ্য করো, 2 নম্বরে BCO আর ACO আমাদের লাগবে, আমরা এখানে সম্পর্ক পেয়ে গেলাম। তো আমি এখানে পাশে লিখতে পারি, একটু পাশে লিখে রাখি কারণ পরে আমার কাজে লাগবে। অতএব কোণ ACO ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ BCO, এটা 2 নম্বরের জন্য লাগবে, আমি লিখে রাখলাম।
আর এখানে কি লিখতে চাই, অতএব কোণ এসিও প্লাস বিসিওর পরিবর্তে আমি লিখতে চাই যে কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণটা কি? কারণ হচ্ছে এই কোণ আর এই কোণ সমান, কারণ এটি আর এটি একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হয় এই দুটি বাহুর সমান। কোনো ত্রিভুজের দুটি বাহুর সমান হলে তার সংলগ্ন কোণ দুটি কি সমান হয়, সেই কারণে এই কোণটি এই কোণের সমান। আমি দাগ দিয়ে দিলাম। তো এখানে কারণটি লিখে রাখবে, যেহেতু ওবি ইকুয়াল টু ওসি, বাস এইটুকু লিখলেই হবে, বা কমা দিয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। তো এখান থেকে আমি নিশ্চয়ই লিখতে পারি যে কোণ এ সিও ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি। এই সম্পর্ক থেকে আমাদের কাজে আসবে কীরকম? এবার রোমান নাম্বার 1, রোমান নাম্বার 1-এর যদি আমি আরএইচএস দিই, যেহেতু আমি এসিও করে ফেলেছি, আরএইচএস ইকুয়াল টু আমাদের কী আছে, কট কোণ এসিও ইকুয়াল টু কট এসিও মানে কত করেছি আমরা, 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। তো কট 90 মাইনাস থিটা কী হয়, ট্যান থিটা, ট্যান এবিসি ইকুয়াল টু এলএইচএস। তার মানে আমরা কি পেলাম, অতএব ট্যান কোণ এবিসি, দেখো ট্যান কোণ এবিসি ইকুয়াল টু কট কোণ এসিও। বাস এটাকে আন্ডারলাইন করে লিখে দাও, প্রুফড। ফার্স্ট পার্ট হলো। এবার রোমান 2-তে আসি। রোমান 2-এর এলএইচএসটা করি আমরা। এলএইচএস আছে সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও। তো আমি তো তোমাদের আগেই বলেছি, যে কোনো একটি কোণ পরিবর্তিত করবে আর একটি অপরিবর্তিত রাখবে, তাহলেই তোমরা উত্তরে পৌঁছাতে পারবে। আমি এসিওকে চেঞ্জ করছি, কারণ এসিওর মান আমরা করে রেখেছি ওপরে। তো আমি লিখছি এখানে সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিওর জায়গায় কী লিখব, 90 ডিগ্রি। আমি একটু উপরে দেখিয়ে নিচ্ছি তোমাদের, এসিও ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিসিও আমরা করে রেখেছি। তো 90 ডিগ্রি মাইনাস কোণ বিসিও, তো এখানে হলো সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস সাইন 90 মাইনাস থিটা কী হয় যেন, কস থিটা। থিটা মানে আমাদের কি আছে, কোণ বিসিও, কিন্তু সাইনের এখানে স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিলাম। এবার সেই পুরনো ফর্মুলায় চলে যাও, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। আমাদের কি এসে গেল, আরএইচএস প্রুফড হয়ে গেল। যেখানে প্রুফড হবে একটু হাইলাইট করে দেবে। এবার চলে আসি আমি রোমান 3। রোমান 3-তে আমাদের দেওয়া আছে কোসেক স্কোয়ার কোণ সিএবি ইকুয়াল টু ট্যান স্কোয়ার কোণ এবিসি। তো এখানে একটুখানি কথা লিখে রাখতে হয়, যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ সি 90 ডিগ্রি, আমরা প্রথমে করে রেখেছি কোণ সি অর্ধবৃত্তস্থ কোণ, তাই 90 ডিগ্রি। অতএব বাকি কোণ দুটোর যোগফল কী হবে, আমি একটু চিত্রে দেখাচ্ছি যে আমি এ বি সি গোটা ত্রিভুজের যদি এটি অর্ধবৃত্তস্থ কোণ হয় 90 ডিগ্রি হয়, তাহলে বাকি এই দুটো কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি। সেটাই আমি লিখতে চাচ্ছি। তাহলে অতএব কোণ সিএবি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তো অতএব কোণ সিএবি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। তো আমি যদি সিএবি এর এখানে কোসেক লিখি, তাহলে কোসেক কোণ সিএবি ইকুয়াল টু, এদিকেও লিখব কোসেক, দুই দিকে কোসেক নিলাম, 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। তো কোসেক 90 মাইনাস থিটা কী হয় যেন, সেক থিটা।
তাহলে আমি কোসেক সিএবি ইকুয়াল টু সেক এবিসি পেলাম। আর যদি কোসেক স্কোয়ার নিই, কোসেক স্কোয়ার কোণ সিএবি, তাহলে এদিকেও আমাকে স্কোয়ার লিখতে হবে, সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার কোণ এ বি সি। আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। তাহলে আমাদের প্রমাণের এলএইচএস লিখে আমি স্টার্ট করছি। দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু দেওয়া আছে কোসেক স্কোয়ার সিএবি -1। তা কোসেক স্কোয়ারের জায়গায় আমরা কি পেলাম? আগের পৃষ্ঠায় আমি করলাম সেক স্কোয়ার এবিসি -1। তোমরা একটি ফর্মুলা জানো, সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখব কি? ট্যান স্কোয়ার এই কোণটি, কোণ এ বি সি, দেখো এটি রাইট হ্যান্ড সাইডে আছে। এই হলো আমাদের 10 নম্বর। এবার 11 নম্বর লক্ষ্য করো, কোশ্চেনটি কি আছে। 11 নম্বরে বলা আছে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র, এসি যুক্ত করে প্রমাণ করি যে। তো আগে আয়তক্ষেত্র আঁকাচ্ছি আমি। এসি যুক্ত করে প্রমাণ করতে বলেছে, আমি এসি যুক্ত করলাম। তোমরা অবশ্যই স্কেল পেন্সিল আঁকাবে। যে প্রথমে রোমান নাম্বার 1, ট্যান এসিডি ইকুয়াল টু কট এসিবি। ট্যান এসিডি আমরা কোনটি একটু মার্ক করি, ইকুয়াল টু কট এসিবি। এসিবি বলো এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে কি না? নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝে গেছো যে 90 ডিগ্রি হবে, কারণ আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। তো আমরা এখানে শুরুতেই লিখব, যেহেতু এ বি সি ডি একটি আয়তক্ষেত্র মানে রেক্ট্যাঙ্গেল, অতএব কোণ ডিসিবি মানে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তো আমি ডিসিবিকে লিখলাম। ডিসিবিকে দুটো পার্ট করতে পারি। কী কী পার্ট? একে এই পার্ট করতে পারি, এর নাম এসিডি, প্লাস কোণ এই পার্ট এসিবি। এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমি যদি এসিডি বাদিকে রাখি, কোণ এসিডি বাদিকে রাখলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস আমি কী লিখব? কোণ এসিবি। তো এখানে আমি ট্যান নিলাম, কারণ আমার শুরু প্রশ্নের রোমান নাম্বার 1-এর ট্যান দিয়ে বলা আছে। তো দুই দিকেই ট্যান নিচ্ছি, ট্যান এসিডি। তাহলে এখানেও ট্যান নেব, ট্যান 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি। এবার ট্যান 90 মাইনাস থিটা কী হয় যেন? কট থিটা। থিটা মানে আমাদের কি আছে? এসিবি। তার মানে আলটিমেটলি আমি কি পেলাম? অতএব ট্যান এসিডি, ট্যান এসিডি ইকুয়াল টু কট কোণ এসিবি। এটাই ছিল আমাদের 1 নম্বরে। তোমরা লক্ষ্য করো বইয়ে 1 নম্বরে এটাই ছিল। তাহলে আমি এটা লিখব ডট ডট 1 প্রুভড। এবার রোমান 2-তে আসি, দেখি কি কি কোণের কথা বলা আছে। সিএডি এবং বিএসি। চলে আসি, দেখি সিএডি। সিএডি আমি মার্ক করলাম, সিএডি। সিএডি আর কোণ আছে বিএসি। বিএসি এ দুটোর তো যোগফল 90 ডিগ্রি, তোমরা বুঝতেই পারছো। তাহলে আমি লিখতে পারি রোমান নাম্বার 2। এখানেও লেখো, যেহেতু এবিসিডি একটি আয়তক্ষেত্র মানে রেক্ট্যাঙ্গেল, অতএব কোণ বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি। লক্ষ্য করো, বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাকে দুই ভাগে ভাগ করছি, একটা বলছি সিএডি আর একটা বলছি বিএসি। আমি ভেঙে লিখছি, অতএব কোণ সিএডি প্লাস কোণ
BAC ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব আমি যদি কোণ BACকে বাইরে রাখি, CADটাকে বাঁ দিকে রাখছি, কোণ CAD বাঁ দিকে রাখলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ BAC। এবার চলে আসি LHS, কী লেখা আছে? LHS ইকুয়াল টু লেখা আছে tan স্কোয়ার CAD প্লাস 1। তো tan স্কোয়ারই লিখলাম, CAD মানে আমি একটু আগে বের করে রেখেছি 90 ডিগ্রি মাইনাস কোণ BAC প্লাস কত আছে 1। tan 90 মাইনাস থিটা কী হয় যেন? cot থিটা। তাহলে cot স্কোয়ার কোণ BAC প্লাস 1। তোমরা নিশ্চয়ই জানো 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। আমি তাই লিখছি কোসেক স্কোয়ার কোণ BAC। কোসেক মানে কি? 1/sin, এটাও জানার কথা। তাহলে সাইন স্কোয়ার কোণ BAC। লক্ষ্য করো RHS এসে গেছে। সুতরাং এই অঙ্কগুলো করার সময় তোমরা ভিডিওটি চালিয়ে দিয়ে একটুখানি দেখার পর তোমরা আগে চিত্র অঙ্কন করে নেবে, তারপর ধাপে ধাপে দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আসি পরের অঙ্কে, 12 নম্বরে। 12-র 1 নম্বর। এগুলো তো MCQ, খুব ডিটেলসে কিছু করতে হয় না, কিন্তু আমি যে ডিসকাশনটা করছি সেটাতে যতটা পারবো একটু ডিটেলসে বলবো যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় একটু শর্টে করবে। এবং এর জন্য আমি নেক্সট কিছু ভিডিও আনবো কী করে MCQ সলভ করে মাধ্যমিকের খাতায় রিপ্রেজেন্ট করতে হয়, তার একটা আলাদা সিস্টেম আছে, সেইভাবে আমি তোমাদের করে শেখাবো। সুতরাং তোমরা আমার চ্যানেল তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে। এখানেই শেষ নয়, এরপরে বিভিন্ন ধরনের MCQ অবজেক্টিভ আমি পরপর ভিডিওতে ডিসকাস করে দেব। তো এবার 12-র 1 তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে যে সাইন 43 ডিগ্রি ইন্টু কজ 47 ডিগ্রি প্লাস কজ 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি ইকুয়াল টু কোনটা আছে? 4টা অপশান তোমাদের দেওয়া আছে। তো আমরা চলে আসি, তোমাদের আগেও বলেছি যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি তার যে কোনো একজনকে চেঞ্জ করবে সব সময়। তো আমি এখানে কি করেছি? 47কে চেঞ্জ করেছি। এই 47কে 90 ডিগ্রি মাইনাস 43 করলে দেখবে 47 হয়। এখানেও 47কে চেঞ্জ করেছি। তো কজ 47-এর জায়গায় 90 মাইনাস 43। এবার তোমরা ক্যালকুলেশনে আসো, সাইন 43 কজ 90 মাইনাস থিটা কী হয়? সাইন থিটা। আবার কস 43 সাইন 90 মাইনাস থিটা কী হয়? কস থিটা। সাইন ইন্টু সাইন সাইন স্কোয়ার থিটা, কজ ইন্টু কস কস স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয়? 1। তাহলে আমাদের মান কী আসলো? 1। এখানেই লিখবে না, উত্তর লেখার নিয়ম হচ্ছে আনসার অপশন লিখবে এবং তার মানটিও লিখবে। এভাবে MCQ-এর আনসার লিখতে হয়। শুধু এখানে বি লিখে ছেড়ে দেবে না, এখন থেকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে না পারলে পরে কিন্তু সমস্যায় পড়বে। এবার আমি 12-র 3 নম্বরটা দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর তো তোমরা প্রথম অঙ্কের মতোই মান বসালে পারবে। 12-3 বলছি। 12-3-এ বলা আছে, 12-3 কিন্তু একটু স্টার দিচ্ছে এই কারণে, এখানে একটু বিশেষ ব্যাপার আছে, লক্ষ্য করতে হবে তোমাদের। কজ 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। আমি কি করলাম? এই স্টেপ, সাইনকে আমি কজ লিখলাম। সাইনকে যদি আমি চেঞ্জ করে কজ লিখি তাহলে এই কোণটিও আমার লিখতে হবে 90 মাইনাস যা ছিল তাই, বিকজ তোমরা চিন্তা করো কজ 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এইসব জায়গায় ব্যাক রিডিং পড়ে দেখবে তুমি ঠিক লিখছো কি না। এখানে লক্ষ্য করো, শুধু কোণটি আমি পাল্টাইনি, সাইনকে পাল্টালাম, আর 90 মাইনাস যা কোণ ছিল তাই। কারণ এটা যদি আমাদের 43 হতো তাহলে আমরা 90 মাইনাস 47 লিখতাম, মনে মনে ক্যালকুলেশন করে 47 লিখতাম। কিন্তু আমি তো এখানে অজ্ঞাত রাশি থিটা আছে, পারছি না, তাই একে 90 মাইনাস এই পুরো জিনিসটা যখন লিখব তখন আর সাইন থাকবে না, এটি কজ হবে। এবার পুরো ব্যাপারটা হসপস হলে এবার ক্লিয়ার করে দেখো, এইভাবে পড়ে দেখো কজ 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, মিলেছি কি না?
কজ 90 মাইনাস এই পুরোটা থিটা ইকুয়াল টু কী হবে সাইন থিটা, মিলেছে। এবার তোমরা চলে আসো পরের পয়েন্টে। এখানে কসকে আর চেঞ্জের ব্যাপার নেই, ভেতরে 90 ডিগ্রি মাইনাস দিয়ে গুণ করে দিলে -50 প্লাস থিটা, 90 থেকে 50 গেলে কি থাকে 40 প্লাস থিটা। এবার লক্ষ্য করো সামনের রাশি পেছনের রাশির সমান, তাহলে এটা কাটলে কী হবে 0, তাহলে রোমান 3 এর আনসার কত 0, আমি সেভাবে লিখেছি। এরপরে আমি তোমাদের 5 নম্বর প্রশ্নটি একটু করে দিয়েছি। 5 নম্বরটি কীরকম আছে যে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি আছে, তোমাদের কোশ্চেনে দেখো a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি আছে। তো সেই হিসাবে কট বিকে আমি কট 90 মাইনাস এ লিখতে পারি, কারণ আমি এখানে বি রাখলে এটা পরে পেছনে 90 মাইনাস এ হবে, যেহেতু এমসিকিউ ডিটেলস লিখতে হবে না। কট 90 মাইনাস থিটা কী হয় ট্যান থিটা, আর ট্যান থিটার মান বইয়ে দেওয়া আছে দেখো শুরুতেই 3/4, তাহলে কট বি এর মান কী পেলাম 3/4, তাহলে আনসারটা কী হবে অপশান এ 3/4। আশা করি 12-র যে দুটো অঙ্ক বাদ থাকলো আমার মনে হয় তোমরা পারবে। এখন একটু যদি ইনবক্স করো কোথাও অসুবিধা হচ্ছে, তাহলে আমি 12-র বাকিগুলো করে দিতে পারি। তো আমি এবার করতে চাই 12-র সি এর রোমান 1 বা 2 যেটাই তোমাদের দরকার হবে সেটাই করছি, কারণ একটুখানি অঙ্কটি বড় আছে সেটাই আমি করে দিচ্ছি। 12-র সি রোমান 1 অর 2। 12-র সি রোমান 1 পরীক্ষা তো নাম্বারিংগুলো এরকম ক্লিয়ার করে লিখবে, শুধু রোমান 1 বা শুধু 12-র রোমান 1 এরকম লিখবে না। নাম্বার লেখার মেথড আছে, আমি আবার অন্য ভিডিওতে আলোচনা করব। আপাতত আমি যেখানে যেরকম লিখি সেরকম লেখার প্র্যাকটিস করবে। তো আমাদের যে প্রদত্ত রাশি আছে তা কী দেওয়া আছে, ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি। এখানে কিন্তু বিষয়গুলো মেশানো আছে, অ্যালার্ট থাকবে। কি কি বিষয় অ্যালার্ট থাকবে, যে সকল মান আদর্শ কোণ বলে আমি একটা ভিডিওতে তোমাদের ডিসকাস করেছি, যেখানে চার্টে আদর্শ কোণের মান আছে সেগুলোর মান বসাবে, আর যাদের মান নেই তাদের পূরক কোণ দিয়ে ভাববে। কথাটি মাথায় রাখবে। লক্ষ্য করো এর মান আমরা জানি, এর মান জানি, কিন্তু এই দুটো পূরক কোণ ছাড়া কিছু করার নেই। তো পূরক কোণের যে দুটো যোগফল 90, আমরা একটিকে চেঞ্জ করব, এটিকে চেঞ্জ করছি। তো চলে আসি পরের লাইনে। তো ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45-এর মান 1, ট্যান 60-র মান কারো কি মনে আছে √3, আর ট্যান 75-কে আমি লিখব ট্যান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, কারণ 15 আর 75 মিলে 90। তো তোমরা এই ট্যানকে ইচ্ছাকৃত কট লিখতে পারো, তাতে তোমাদেরই সুবিধা হবে। আগের একটি অঙ্কেও দেখেছো 1 ইন্টু √3 মানে শুধু √3 ইন্টু ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, অর্থাৎ কট 15 ডিগ্রি ওপরে আসে, এখানে নিচে আসে, আলটিমেটলি মান কত হলো √3। তাহলে 12C রোমান 1 করলাম, রোমান 2 নিজে করবে এবং একটু নিজে ট্রাই করারও চেষ্টা করবে, নাহলে অভ্যাসটা খারাপ হবে, নিজের ক্ষমতা বুঝতে পারবে না তোমরা অঙ্কগুলো বুঝলে কি না। 13-র 1 এখানে দেওয়া আছে সাইন 10 থিটা ইকুয়াল টু কজ 8 থিটা। এই অঙ্কগুলো খুবই পরীক্ষায় আসে। তো 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটা কত, কোশ্চেনে আছে ট্যান 9 থিটা ইকুয়াল টু হোয়াট। তো সাইন 10 থিটা, কসকে যদি আমি চেঞ্জ করে সাইন লিখি, একটু আগে যেটা বুঝিয়েছিলাম, তাহলে আমি এখানে কি লিখব 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। এবার যদি ডাউট থাকে তোমরা চিন্তা করবে, ব্যাক ক্যালকুলেশন অবশ্যই করে দেখবে, নাহলে নিজের অঙ্ক ভুল করে দিয়ে চলে আসবে। সাইন 90 মাইনাস থিটা কস থিটা, তাহলে লেখাটা ঠিক আছে। এবার বোথ সাইড সাইন আছে, আমার ভিডিও যারা থরলি দেখেছো তারা জানো বোথ সাইড সাইন থাকলে কাটতে পারবে না, কিন্তু আমরা সাইনকে উঠিয়ে দিতে পারবো। তা এর অর্থ হচ্ছে সাইন সাইন উঠে গেলে 10 থিটা ইকুয়াল টু এদিকে কী আছে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। 8 থিটা যদি আমি এদিকে আনি,
8 and 10 মিলে কত থিটা হলো? 18 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেয়ারফোর থিটা ইকুয়াল টু 5 ডিগ্রি, কারণ 5 18 90 নিশ্চয়ই জানো। তো আমাদের লাগবে tan 9 থিটা, তো আমি এখানেই লিখব অতএব 9 থিটা ইকুয়াল টু 9 ইন্টু 5 কত হচ্ছে? 45 ডিগ্রি। তার মানে অতএব tan 9 থিটা মানে কি লিখব আমি? tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তো আমার তো মনে হচ্ছে তোমরা অঙ্কগুলো পরিষ্কার বুঝতে পারছো, অসুবিধা হওয়ার কথা নয়। এবার 13-এর 2টাও করে দিচ্ছি। দেওয়া আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। আর আমাদের মান বের করতে বলছে থিটার মান কত। এখানে সব জায়গায় থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। আমি আদর্শ কোণের বেলা প্রথমেই বলেছি আমরা আপাতত ধনাত্মক সূক্ষ্মকোণ পর্যন্তই ক্লাস 10-এর সিলেবাসে আছে। তো এখান থেকে যদি আমি যে কোনো একজনকে এদিকে রেখে দেই, tan 4 থিটাকে যদি এদিকে রাখি, তাহলে ওদিকে 1/tan 6 থিটা হবে। তো tan 4 থিটা থাকলো 1/tan মানে নিশ্চয়ই জানো cot। এবার tan আর cot হচ্ছে পূরক কোণের সম্পর্কে আছে। প্রথম 6টি সূত্রের মধ্যে তোমরা এটা দেখেছো, tan আর cot পূরক কোণের সম্পর্কে থাকে। তো cotকে যদি আমি চেঞ্জ করে tan লিখি, তাহলে আমাকে এখানেও চেঞ্জ করতে হবে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। সঙ্গে সঙ্গে ব্যাক রিডিং পড়ে দেখবে tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তার মানে লেখা ঠিক আছে। তাহলে বোথ সাইডে tan যদি বাদ দিয়ে দিই, তাহলে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। 6 থিটা বাদিকে আনলে কি হচ্ছে? 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। স্বভাবতই তোমরা বলতে পারবে থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি। এবার 13-এর রোমান 3 কোশ্চেন আছে 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি, আর নিচে 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি। একটু ফাঁকা করে লিখবে নিজের স্বার্থে, নাহলে ভুল হয়ে যাবে। খুঁজে দেখো কার কার যোগফল 90 ডিগ্রি। 63 আর 27 মিলে 90, 17 আর 73 মিলে 90। সুতরাং এখানে আমি একরকম চেঞ্জ করব, এখানে একরকম চেঞ্জ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো 2 sin স্কোয়ার 63 ডিগ্রিকে এরকমই রাখলাম, প্লাস এটাকে আগে লিখছি 2 sin স্কোয়ার 27কে 90 মাইনাস 63 লিখলাম, আর 1 ছিল 1কে প্লাস 1 এখানে লিখে রাখলাম। লক্ষ্য করো 3 cos স্কোয়ার 17 ডিগ্রি, আর এটাকে আগে লিখছি এখানে 3 cos স্কোয়ার 73কে চেঞ্জ করে মাইনাস 17 ডিগ্রি। হিসাব করে দেখো, এটা মাইনাস করলে 73 আসে, আর মাইনাস 2 পরে লিখলাম। 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 sin 90 মাইনাস থিটা কী হয়? cos থিটা প্লাস 1, আর এখানে 3 cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 cos 90 মাইনাস থিটা কী হবে? sin থিটা, sin স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। ওপরের দুটো টার্ম থেকে, দুটো পদ থেকে আমরা
2 কমন নিতে পারি, কি থাকে সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1। নিচে যদি এই দুটো টার্ম থেকে 3 কমন নেই তাহলে থাকবে কস স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। লক্ষ্য করো এখানে কোণের মান সেম, তাহলে সূত্রটি কি আসলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানেও কোণের মান সেম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে 1 ইন্টু 2 কত লিখবো আমি ওপরে 2 প্লাস এখানে কি আছে 1 আর নিচে 3 ইন্টু 1 মানে কি হবে 3, তোমরা ইন্টু 1 লিখতে পারো, আর মাইনাস কত আছে 2। তাহলে ওপরে 3 নিচে মাইনাস করলে 1, অর্থাৎ আমাদের মান আসলো 3। তোমরা বইয়ের উত্তরের সঙ্গে একটু মিলিয়ে নেবে। এবার আসি রোমান 5। রোমান 4 আগে করি। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু এইভাবে ডট ডট আছে tan 89 ডিগ্রি। এখানে লক্ষ্য করো 1 2 3 করে পরপর কোণগুলো আছে, বাকিটুকু ডট ডট মানে সব আছে, আপ টু 89 ডিগ্রি আছে। তো আমরা 1-এর সঙ্গে 89 যোগ করলে যখন 90 হয়, তাহলে 2-এর সঙ্গে কে হবে 88, 3-এর সঙ্গে কে হবে 87। মাঝখানে লক্ষ্য করবে tan 45 শুধু একা পড়ে থাকবে। তো আমরা এটাকে একটু লম্বা করে এইভাবে লিখতে পারি। তো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু 3টা না লিখলেও চলবে, ইন্টু tan 45 ডিগ্রি, আর বাকিগুলো লিখছি না। এই 2-এর পূরক হিসাবে tan 88 ডিগ্রি আর 1-এর পূরক হিসাবে ইন্টু tan 89 ডিগ্রি লিখলাম। এভাবেই তোমরা লিখবে। তো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু সাইন এখানে অবশ্যই দেবে, ডট ডট tan 45-এর মান 1, আবার ইন্টু করে ডট ডট 88কে আমি tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি লিখতে পারি। আর পরেরটি যেটা আছে 89, তাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। লক্ষ্য করে যাও। তাহলে আবার এখানে ট্যানকে ইচ্ছাকৃত আমি লিখলাম 1/cot 1 ডিগ্রি তোমাদের সুবিধার জন্য। তাহলে 1/10টা হবে 1/cot 2 ডিগ্রি ইন্টু ডট ডট এখানে 1 ইন্টু ডট ডট আমার প্রথমটি আসলো tan 90 মাইনাস থিটা। tan 90 মাইনাস থিটা কী হবে cot থিটা, তার মানে cot 2 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি। তো cot 1-এর সঙ্গে cot 1, cot 2-এর সঙ্গে cot 2 কাটলো, এখানে একটি 1 আছে, এগুলো সব 1 হলো, তাহলে গুণফল কত হলো আমাদের 1। আপাতত যে 13-এর রোমান 5 আছে তোমরা নিজে করো, না পারলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে লিখবে। আবারও বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো, আর বন্ধুদের মধ্যে দ্রুত শেয়ার করে দাও। তোমাদের অঙ্ক কোনো সমস্যা থাকবে না যদি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখে যাও। ধন্যবাদ।